300 ছেলে রক্ত দিল। এই যে সবার মধ্যে একটা রক্ত দেওয়ার এখন প্রবণতা, আমরা এখন এক একটা ক্যাম্পে দেখি ছেলেদের থেকে বেশি মেয়েরা রক্ত দিচ্ছে, কিন্তু একটা সময় দেখতাম মেয়েরা রক্তের ধারে আসে না, তারা দিতে আসতো না। একটা সময় আমার সকালে তো ভাইটা তাদের দেখতাম অনেকে রক্ত দিতে ভয় পেত, কিন্তু আজকে এমন একটা জায়গা হয়েছে আজ আজকে রক্ত দিতে ভয় পায় অনেক লোক। আমি আসার সময় দেখলাম আমাদের রক্তলা দেখছি একটা লোক গান দ্বারা মাল নিয়ে যাচ্ছে, আমি সিসিটিভিতে ভেতর থেকে দেখতে পাচ্ছি এই রক্তদান শিবিরের এখানে গাড়িটা কেন দাঁড়াবে, এটা কিসের গাড়ি? আমি বেরিয়ে ভাবলাম আমার ডক্টর গাড়ি করে কোনো মাল দেখাতে যাবো, ভাই তুমি এখানে দাঁড়ালে কেন? বলে দাদা আমি রক্ত দেবো। রক্ত দেবো বলে গাড়িওয়ালাটা দাঁড়িয়েছে, যে গাড়িটাকে সাইড করে রক্ত দেবো বলে। এই মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনার পরিবর্তন, যে আমি রক্ত দেবো এবং রক্ত দিলে আমার রক্তটা বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর আমার রক্ত যদি ঠিক থাকে তবেই তো অন্য কারো শরীরে রক্ত দেবে, না যাতে রক্ত দেবে না। আমি অনেক সময় ক্যাম্পে দেখেছি ব্লাড ব্যাংক থেকে আমাকে বললো দাদা এই রক্তটা দেওয়া যাবে না, এই রক্তটাই কিন্তু রোগ আছে, এটি আমাদের কাছে পাঠান, এর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। তার মানে কি রক্তটা ধরা পড়েছে, তার রক্তের মধ্যে রোগ আছে, আর এই রক্তটা দেওয়ার পর সবাই যদি সেটা ঠিক থাকে তাহলে আমরাও জানতে পারি আমার রক্ত ঠিক আছে। এই আমার সভাপতি এখন রক্ত দিয়ে উদ্বোধন করে নিজেই রক্ত দিয়ে দেবো। এই জন্য একটা ভালো কাজ আমাদের সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, সবসময় ভালো ভালো কাজের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি খুবই খুশি যে আমাদের সাংবাদিকদের সারা বছর ধরে আমি তাদের অনেক প্রোগ্রামে যাই, তাই এই জন্য ভালো কাজের সঙ্গে সবাইকে থাকতে হবে। সবাই মিলে যদি এইভাবে ভালো কাজ করি তাহলে বহু অসহায় মানুষ উপকৃত হবে, আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবে। এই ভালো থাকাটাই আমাদের সবাইকে ঠিক করতে হবে। আমি সবাইকে আমার সম্মানীয় যারা দাদারা রয়েছে তাদের আমি আমার প্রণাম জানাই, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার মাস্টারমশাই রয়েছেন ওখানে, সবাই ভালো থাকবেন। নমস্কার।